সিচুয়েশন থাকতো আমিও সাজাতাম, কিন্তু সিচুয়েশনটাই না। একবার প্রেমসে বলো রাধে রাধে। এই কারণে বুঝা প্রয়োজন মা, সর্বদা যেন চোখে পড়ে, সর্বদা যেন মহৎজনের চিত্র দেখলে অশান্তি থাকলেও শান্তি আসে। আমি একটা কথা এখানে বলতে পারি, যারা সাধনা করতে করতে সিদ্ধ হয়ে যাচ্ছেন, সিদ্ধ পুরুষ, সিদ্ধ মহাত্মা, তাদের যদি চিত্রপট গড়ে থাকে মা, আমার মনে হয় কি ভজনে মন বসবেই বসবে। ভজন করার সময় যদি বিনোদ বাবার চিত্র তুমি একটা রাখো কাছে, আমার মনে হয় কি মা তোমার মন বসবেই বসবে। একবার প্রেমসে বলো, এটাই সাধুর মহিমা। সেটা চিত্রপটের মধ্যে সে কি হয়ে যায় গো মা, প্রকটিত হয়ে যায়। এই বিশ্বাস নিয়ে যদি আমরা স্মরণ করি, আমরা যদি এখানে বসে জপ করি মা, দেখবেন আমাদের জপটাও সম্পূর্ণরূপে সার্থক। মনে রাখবেন যত যজ্ঞ আছে, যজ্ঞানাং জপ যজ্ঞ অস্মি, যত যজ্ঞ আছে সমস্ত যজ্ঞের মধ্যে গীতা বলছেন জপ যজ্ঞ শ্রেষ্ঠ। একবার প্রেমসে বলো মা, মন দিয়ে শুনবেন। ব্যাসদেবকে কি প্রশ্ন করলো যে আমার মৃত্যু কখন হবে, কি হবে গো বলেন আওয়াজ দিয়ে। ব্যাসদেব কি উত্তর দিল, প্রতিক্ষণই তো আমাদের মৃত্যু হয়। তখন শিষ্য বলছেন গুরুদেব কথাটা বুঝতে পেরেছি আমি গুরুদেব, কিন্তু আপনি বলে দেন না যে আসল ভাবে আমার মৃত্যুটা কখন হবে। বলছে এটা তো আমি জানি না, এটা জানে কি যমরাজ। বলছে তাহলে তোকে আমি কোথায় নিয়ে যাব, যমরাজের কাছে নিয়ে যাব, আমার সেই ক্ষমতা আছে। যমরাজের কাছে নিয়ে গেল। যমরাজের নাম শুনেছেন? কত ছেলে মেয়ে হয় যম নাম রাখেন কেউ? যম নাম দেখি রাখে না গো মা। ভাগবত বলছেন যম হলো পরম বৈষ্ণব মা, ভাগবতে আছে কিন্তু মা, মন দিয়ে শুনবেন। বৈষ্ণব কে মা, মন দিয়ে শুনবেন। আমাদের ভাগবতে বলছেন ধর্মের প্রকৃত তত্ত্ববেত্তা হলো 12 জন। কয়জন গো মা? এর মধ্যে একজন হলো যম। যমের নাম আর কেউ রাখে না, রাখলেও ধরবো, রাখলেও ধরবো। এই কারণে মন দিয়ে শুনবেন, জানা প্রয়োজন। যম হলো পরম ভক্ত, ভগবানের একজন পরম ভক্ত যম, যিনি হলো প্রধান বিচারক। মন দিয়ে শুনবেন। এই যমরাজ, এই যমরাজের কাছে ভাবলেন যে আমি যমরাজের কাছে নিয়ে যাব, উনি বলতে পারবেন। যমরাজের কাছে গেল। যমরাজের কাছে যাওয়ার পরে যমরাজকে প্রণতি নিবেদন করেছে, যমরাজও প্রণতি নিবেদন করেছে। এই নিবেদন করার পরে যমরাজকে প্রশ্ন করছে, বলছেন আমার শিষ্য দাস, ওর মনে প্রশ্ন এসেছে ওর মৃত্যু কখন হবে, আপনি কৃপা পূর্বক বলে দেন। বলছে দেখুন, যখন কারো মৃত্যু আসে আমার কাজ হলো জোর করে হলো তার আত্মাটাকে দেহ থেকে বাহির করে আনা। মৃত্যু কখন হবে এটা আমি জানি না। বলছে জানে কে? জানে মৃত্যু দেবতা। কে জানে গো? মৃত্যু দেবতা। কারণ আমার কাজ হলো মৃত্যু দেওয়া নয়, আমার কাজ হলো যখন মৃত্যুর সংকেত আসবে আমি গিয়ে তার দেহ থেকে আত্মাটাকে জোর করে নিয়ে চলে আসবো, এটা আমার কাজ। বলছে জানে কে? মৃত্যু দেবতা। মৃত্যু দেবতার কাছে যমরাজও গেল, দাসও গেল, বেদব্যাসও গেল। যাওয়ার পরে মৃত্যুকে প্রণাম জানিয়েছি। কাকে গো মা? মৃত্যুকে প্রণাম জানিয়েছি। তাহলে একটা কথা বলি, আপনারা যদি মৃত্যুকে পান, মানে মৃত্যু আপনাদের হবে না, মৃত্যু এসেছে আপনার কাছে, কি বলবেন? যে আমার আরো কয়েক বছর বাঁচাই দেন। হ্যাঁ, মৃত্যু যখন আসবে কোন ধরনের অজুহাত সেখানে টিকবে, যেতেই হবে। যে চাও বা না চাও, ছেলেকে বুঝিয়ে দিতে হবে সম্পদ। সেই সময়টুকু তুমি ভাবে না, যতই করো চালাকি শেষে বুঝবে জ্বালাকি। একবার প্রেম সে বলো। আজকে মৃত্যুর কাছে গেল, মৃত্যুর কাছে যাওয়ার পরে মৃত্যুকে প্রণাম জানিয়েছে। মৃত্যু ওকে বলছেন যে আমাদের আসার একমাত্র উদ্দেশ্য হলো যে বেদব্যাসের শিষ্য দাস, তার মনে এই আকাঙ্ক্ষা হয়েছে। যে বলছে কি আকাঙ্ক্ষা? বলছে তার মৃত্যু কখন হবে আপনি বলে দেন। বলছেন এটা তো আমিও জানি না। বলছে আপনিও জানেন না, তো জানে কে? বলছে দেখুন আমার কাজ হলো যখন অর্ডার আসবে তার কাছে যাব, তার মৃত্যু হয়ে যাবে। যখন অর্ডার আসবে, বলছে অর্ডারটা দেয় কে? বলছে অর্ডার দে একজন, তিনি কে? ভগবান। অর্ডার দে কে? মেন সুইচ কার কাছে? একবার যদি অফ করে দেয় আর কি চালু করা যায়? আর চালু করা যায়? মৃত্যু বলছেন আমার কাজ হলো তার কাছে মৃত্যু রূপে যাওয়া, তার মৃত্যু হবে, তার দেহের পরিবর্তন হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। কিন্তু অর্ডার আমাকে একজন দিলেই তো আমি যাই, না হলে তো আমি যেতে পারবো। তিনি কে গো? ভগবান। বলছে তাহলে কার কাছে যেতে হবে এখন? কথাটা শুনবেন মা, ভগবানের কাছে যেতে হবে। কয়জন হলো? মৃত্যু গেল ভগবানের কাছে, রওনা দিয়েছেন যমরাজ এবং হচ্ছে বেদব্যাস এবং হচ্ছে তার শিষ্য দাসজি। একবার প্রেম সে বলো। ভগবানের কাছে যাচ্ছেন বৈকুণ্ঠে। ভগবানের কাছে গিয়ে মা কোনো গল্প কথা নয় মা, হয়তো বা ভাগবতীরই কথা, মন দিয়ে শুনবেন। এটা কোনো গল্প কথা
নয়। একটু জানা বিশেষভাবে প্রয়োজন, একটু উপলক্ষ করবেন, একটু লক্ষ্য করবেন, ধ্যান দিয়ে শুনবেন কথাগুলো, একটু ভাববেন যে আজকে যখন তারা সবাই মিলে ভগবানের কাছে গেল, ভগবানকে প্রণাম জানিয়েছি। ভগবান বলছেন তোমাদের আসার কারণ কি, তোমাদের আগমনের কারণ কি? তখন বেদব্যাস ভগবানের চরণে প্রণতি নিবেদন করে বলল, আমার শিষ্য, আমার সেবক যে হলো দাস, তার মনে আকাঙ্ক্ষা এসেছে, একটা প্রশ্ন আমাকে করেছিল। তো আমি প্রথমে গেলাম যমরাজের কাছে, সেও দিতে পারে না উত্তর। তারপরে গেলাম মৃত্যুর কাছে, সেও দিতে পারে না। মৃত্যু বলল আপনার কাছে আসতে, এখানে সবাই মিলে এসেছি আপনার কাছে। বলছে প্রশ্নটা কি? মন দিয়ে শুনবেন। বলছে প্রশ্ন হলো, আমার শিষ্য জিজ্ঞাসা করেছে তার মৃত্যু কখন হবে। ভগবানের মুখে একটা হাসি চলে এসেছে এই কথা শুনে। ভগবান বলছে এই প্রশ্ন? বলছে দেখো, আমিও এতদিন ধরে ভাবতাম যে তোমার মতো একজন সৎ গুরুদেবের শ্রী চরণ পদ্মে সে আশ্রয় নিয়েছে, তাকে তো এত তাড়াতাড়ি মৃত্যু দেওয়া যাবে না। গুরু সেবা করুক, গুরুদেবের চরণে, সৎ গুরুদেব বেদব্যাস তোমার চরণে আশ্রয় নিয়েছে, আমিও ভাবতাম তার মৃত্যুটা কিভাবে হয়। একদিন চিন্তা করলাম, সে যখন এত গুরু সেবা করে তার মৃত্যু কিভাবে হবে জানো? আমি ভেবেছিলাম তার মৃত্যু যখন হবে 4 জন মিলে আমার কাছে নিয়ে আসবে। তুমিও থাকবে, যমরাজও থাকবে, মৃত্যু থাকবে, সেও থাকবে। 4 জন মিলে যখন আসবে আমার কাছে, তখনই তার মৃত্যু হবে। একবার অবাক বলছেন যে তাহলে কি এখন আমার মৃত্যু হয়েছে? বলছে হ্যাঁ, আমি চাচ্ছিলাম কি যখন যমরাজ, যখন মৃত্যু, বেদব্যাস তোমাকে কৃপা করে আমার কাছে নিয়ে আসবে, তখনই তুমি সর্বকালের জন্য আমার চরণে থেকে যাবে। একবার আহা, মৃত্যুর প্রশ্ন করা হলো বুকামি। সাধু এসেছে, বাবা বাঁচবো কয় বছর? বুকামি। এটা প্রশ্ন করা যাবে না, প্রস্তুতি নিয়ে থাকো। এই যে তিনি বলছেন রাজা কুলশেখর, প্রভু এখন মৃত্যু দাও। বলছে কেন কুলশেখর, তুমি এখন মৃত্যু চাও কেন? জগতে তো মৃত্যু কেউ চাই না, সবাই শুধু বাঁচতে চাই, তুমি কেন চাও? বলছে প্রভু গো, মৃত্যু কখন হবে, চেতনা কেমন হবে এটা তো আমি জানি না। চেতনা তো আমার বিহীন হয়ে যেতে পারে, তোমার নাম তো স্মরণ নাও করতে পারি প্রভু গো। এই কারণে তোমার কাছে এই প্রার্থনা, এখন যদি মৃত্যু দাও, এখন আমার চেতনা শুদ্ধ, কৃষ্ণ চেতনা আছে, এখন মৃত্যু দিলে প্রভু তোমার নাম করে জগৎ থেকে বিদায়। ভগবানের নাম নিয়ে বিদায় সবাই নিতে পারে না। মৃত্যুর সময় যে চিন্তা নিয়ে তোমার মৃত্যু হবে, পরবর্তী জীবনে তুমি তাই পাবে। আমরা ভরতের জীবনীতে দেখতে পেয়েছিলাম, যিনি ছিল শশাগর পৃথিবীর অধীশ্বর, অনেক বছর শাসন করার পরে এই পৃথিবীকে তিনি ভাবলেন যে আমি আমার অন্তিম সময়টা ভজনে আমি কাটিয়ে দিব। তিনি চলে গেলেন ভজন করার জন্য। ভজন করতে যাওয়ার পরে হঠাৎ একদিন, মন দিয়ে শুনবেন, যখন তিনি স্নান করতে গিয়েছেন, তিনি দেখলেন একটা হরিণ শাবক, সে গর্ভবতী, তার বাচ্চা হবে। মন দিয়ে শুনবেন, তার বাচ্চা হবে, তার শাবকের জন্ম নিবে। হঠাৎ দেখতে পেলেন একটা বাঘের যে গর্জন পেয়ে, ভাগের গর্জন পেয়ে সে নিজেকে রক্ষা করার জন্য সে যখন নদীর জলের মধ্যে ঝাঁপ দিয়েছে, সেই জায়গার মধ্যে সে প্রসব করে দিয়েছে। একবার বড় চিন্তা করলো, এখন সেই শাবকটাকে যদি আমি না রক্ষা করি, তার তো কি হয়ে যাবে মা? মৃত্যু হয়ে যাবে। আমার তো ধর্ম, সাধুর ধর্মই হলো রক্ষা করা। সাধুর ধর্ম ক্ষতি করা নয়, সাধুর ধর্ম হলো ধৈর্য সর্বদা ধারণ করে থাকবে, সবাইকে রক্ষা করবে, কখনো কারো ক্ষতি চাইবে না, কখনো চাইবে না কারো ক্ষতি। আজকে তাকে বাঁচালো, বাঁচানোর পরে ভাবলো এখন তো লালন পালনও। আসক্তি কিভাবে আসে দেখবেন, আসক্তি জিনিস খুবই খারাপ। যখন কোনো বস্তুর প্রতি তোমার আসক্তি চলে আসবে মা, আসক্তি চলে আসলে যে কতটুক ক্ষতি হয় আমাদের, একটু ধ্যান দিয়ে শুনবেন। আজকে যখন তার মধ্যে এহেন আসক্তি আসলো যে লালন পালন করতে হবে, লালন পালন করতে করতে আস্তে আস্তে বড় হলো। বড় হওয়ার পরে একদিন সেই হরিণ শাবকটা যখন বড় হয়েছে, অন্যান্য হরিণের সাথে চলে গিয়েছে। সে খুঁজাখুঁজি করে আর পেল, অনেক অনুসন্ধান, অনেক খুঁজলো, আর পেল না। হরিণের চিন্তা করতে করতে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে হরিণ শাবকের কথা চিন্তা করতে করতে দেহ রেখেছে। একবার প্রেম এই ভরত পরবর্তী জন্মে হরিণ শরীর লাভ করেছে, কিন্তু পূর্ব জীবনের যে সংস্কারে তার মনে ছিল, সুকৃতিতে তার মনে ছিল যে হায় রে, কি কারণে আমার এই জনিটা হলো। হরিণ শরীর পাওয়ার পরও তার মনে ছিল
এক সময় ছিলাম রাজা, হরিণের প্রতি আসক্তি হয়েছে। গীতায়ও তো বলছেন, জং জং ভাপি স্মরণং ভাবম তেজ তন্ত কলবরম তং তমবত কুন্তেয় সদা তদ্ভাব ভাবিত। যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে হে কুন্তেয়, পরবর্তী জন্মে সেই ভাবযুক্ত শরীর লাভ করে। হরিণের চিন্তা করিতে করিতে যখন দেহ রাখলো, হরিণ শরীর পেল, চিন্তা করলো কি জানো, আর কোনো কিছু গ্রহণ করব না, আর কোনো কিছু গ্রহণ করব না। গ্রহণ না করতে করতে কয়েকদিন হওয়ার পরে হরিণ শরীরটা ত্যাগ করে চলে গেল। তার মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পর ভগবান আবার তাকে জন্ম দিয়েছে। যে জন্মে ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে, ওই জন্ম তার নাম হলো বরদ। কিন্তু তার নামের সাথে একটা শব্দ যোগ হয়ে গেল, নাম হলো জড়বরদ। নাম কি গো মা? ব্রাহ্মণ কুলে জন্ম নিলে গায়ত্রী মন্ত্র কি করতে হয় গো মা? জানতে হয়। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে প্রতিদিন নারায়ণ শিলার মধ্যে তুলসী দিতে হয়, নাহলে ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যায়। শাস্ত্রে এহেন বিধান আছে। কোন শিলার মধ্যে গো? নারায়ণ শিলার মধ্যে তুলসী পত্র দিয়ে অর্চন করতে হবে, অষ্টদল দিয়ে অর্চন করা প্রয়োজন। এখন এগুলো যদি কেউ না করে, মন দিয়ে শুনবেন, ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যায়। আর গায়ত্রী মন্ত্র তো পারতেই হবে, পারতেই হবে। যিনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে, গায়ত্রী মন্ত্র না জানলে হবে 24 অক্ষরের গায়ত্রী মন্ত্র। শাস্ত্রে বিধান আছে, ওই গায়ত্রী মন্ত্র একেবারে সম্পূর্ণরূপে উচ্চস্বরে উচ্চারণ করা যাবে। একটা শব্দ হলে মনে আস্তে আস্তে উচ্চারণ করতে হবে, না হলে কিন্তু অপরাধ হবে। এখন তো দেখি বাবা রে, কি যুগ আসলো, বাচ্চাদেরও শেখানো হয় বড় ওম ভূ ভুব স্বাহা তবে তৎসবি তরুবরেণ্যং ভর্গ ধীমহি দিও ন প্রচোদয়াৎ। এখন আমি দেখি সব মন্ত্রে উচ্চস্বরে বলে ফেলে। জানে না তো, না জানলে তো এহেন অবস্থা হবে মা। জানা প্রয়োজন। এই 24 অক্ষরের গায়ত্রী মন্ত্র ব্রাহ্মণকে জানতেই হবে, জানতে হবে। আজকে ব্রাহ্মণ কুলে তার জন্ম হলো। ব্রাহ্মণের জন্ম হয়েছে ভগবানের মুখ থেকে। কোথা থেকে জন্ম হয়েছে? ব্রাহ্মণকে সম্মান দিতেই হবে। ব্রাহ্মণকে কি করতে হবে? সম্মান, অভিবাদন আমাদের জানাতেই হবে। মনে রাখবেন, মন দিয়ে শুনবেন, আজকে ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়ার পরে 1 বছর হয়ে গেল, গায়ত্রী মন্ত্রই মুখস্থ করতে হবে না। বাবা বললো, ওর মতো গাধা জীবনে আমি আর দেখি নাই। আসলে কি গাধা ছিল? কথাটা শুনবেন। বড় চিন্তা করলো, প্রথম জীবনে আসক্তির কারণে অধপতন হলো, হরিণ শরীর পেলাম। এখন যদি আমি গায়ত্রী মন্ত্র মুখস্থ করি, আমাকে বেদ এনে দেওয়া হবে, বেদ পড়ব, পণ্ডিত হব, পণ্ডিত পড়ার পরে পাণ্ডিত্যের অহংকার আসবে, পরে আমাকে বিবাহ দেওয়া হবে, আবার সংসার চক্রে ডুবে গিয়ে কি জানি আমার অবস্থা হয়। এখন যদি এই গায়ত্রী মন্ত্রটা না শিখি, বাবা ভাববে, পরিজন ভাবে ও গাধা, ওকে দিয়ে কিচ্ছু হবে না। আর আমিও এই ফাঁকে গাধার অভিনয় করে মনে মনে কৃষ্ণ নাম করে যাব একবার সংসারে। আর তার মানে গাধা তো কিচ্ছু পারে না, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে, সবাই তাকে তিরস্কার দিবে। সে ভাবলো এই সুযোগে কার নাম করব। আস্তে আস্তে অনেকে অনেক তিরস্কার করে, অনেক কিছু করে, অনেক কিছু করে, কিন্তু সে মা এগুলো মাকে জড়বরদ। কেন জড়ো হলো? জড়ো যে কথা বলতে পারে না, মা কারোর সঙ্গে আজে বাজে কথা নাই, সর্বদা সর্বদা ঘর ত্যাগ করে করে বনে চলে গিয়ে রাম নাম, শ্রীরাম, জয় রাম, জয় জয় শ্রীরাম, ওই রাম নাম করতে থাকে। মা মন দিয়ে শুনবেন মা, হঠাৎ কি হয়েছে মা, তৎকালীন সময়ে কিন্তু মা নরবলি দেওয়া হতো। কি বলি গো মা? নরবলি দেওয়া হতো। বনের মধ্যে মা কালী ভবানীর পূজার আয়োজন করা হয়েছে, একজনকে প্রস্তুত করা হয়েছে, তাকে নরবলি দিব। কিন্তু কোনো ক্রমে মা সেই ব্যক্তিটা পালিয়ে চলে গেল। এখন তারা চিন্তা করলো, রাজা যদি জানতে পারে যাকে নরবলি দেওয়ার জন্য আমরা রেডি করেছিলাম, প্রস্তুত করেছিলাম, সে পালিয়ে গেছে, এখন জানি আমাদের কি অবস্থা হয়। দেখি বনের মধ্যে কাউকে পাই কি না। খুঁজতে খুঁজতে হঠাৎ দূরে গিয়ে দেখলো এক সুজা লোক, এক সুজা বুকা লোক, রাম 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 উচ্চারণ করে তার কাছে গেল। কি গো, তুমি কি রামকে দেখেছো? বলছে না। বলছে আমার সঙ্গে চলে, রামকে দেখাবো। আহা কি সরল, হ্যাঁ, আমার সঙ্গে চলো, রামকে দেখাবো। বলছে তোমরা কি দেখাতে পারবে আমার রামকে? আমি যাব তোমাদের সঙ্গে। রামকে নিয়ে গেল, রামকে না, রামকে নয়, বরদকে নিয়ে গেল। মন দিয়ে শুনবেন, বরদকে নিয়ে গেল রামকে দেখানোর জন্য। এইভাবে যখন মা ধরে নিয়ে গেল, ধরে নিয়ে যাওয়ার পরে ভবানীর মন্দিরে যখনই গেল, যাওয়ার পরে দেখতে পেল, আয় রে, এরা তো আমাকে রামকে দেখানোর জন্য আনে নাই, রামের কাছে সরাসরি পাঠানোর জন্য এসেছে। কিন্তু ভক্ত, অবিচলিত ভক্তের এই গুণটা মা, এই গুণটা ভক্তের থাকা প্রয়োজন। কঠিন পরিস্থিতি, সরল পরিস্থিতি, একজনের প্রতি বিশ্বাস। তিনি কে?
তখন তাকে প্রস্তুত করো, স্নান করানো হলো, কিন্তু একটাবারও বলে না আমাকে দেন না বলি, একটাবারও বলে নাই। সে মার দিকে তাকিয়ে থেকে বলছে, মা তুমি যদি তোমার সন্তানের বলিতে তুমি সুখ পাও মা, আমি আমার জীবনটা তোমার চরণে আমি দিয়ে দিলাম মা। মা তুমি যদি সুখ পাও আমি দিব, জীবনটা দিয়ে দিলাম। গীতার মধ্যে ভগবান তো কথা দিয়েছেন, ভগবান অর্জুনকে বলছে, অর্জুন আমি বলবো না, অর্জুন তুমি বলো, ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তির বিনাশ নাই। তখন বলছেন অর্জুন তুমি তো তোমার কথা বলতে পারো, আমাকে দিয়ে বলাচ্ছ কেন? বলছেন আমার কথা মাঝে মাঝে আমি ভঙ্গ করি, কিন্তু ভক্তের মান রক্ষা করতে, ভক্তের মুখবাক্য আমি কোনোদিন লঙ্ঘন করি না অর্জুন। এই জন্য তুমি বলে দাও আমার হয়ে যে আমার ভক্তির বিনাশ নাই। আজকে জড়বরত মার দিকে তাকিয়ে দেখে বলছে, মা তুমি যদি তোমার সন্তানের বলিতে তুমি সুখ পাও, প্রসন্ন হো মা, আমি আমার এই জীবনটা তোমার চরণে আগেই নিবেদন করে দিলাম। ওরা তো বলি পরে দিবে, আমি আগেই বলি হয়ে গেলাম তোমার চরণে, আমি আগেই বলি হয়ে গেলাম। এই কথা বললো মা। মা কি আর থাকতে পারবে? যখন বলি দিবে, মন ভাগবতে আছে বিধান, মা ভাগবতে এই ঘটনাটা আছে, যখন বলি দিবে ভগবান বলছেন কি ভক্তির বিনাশ নাই, যত কঠিন পরিস্থিতি আসুক রক্ষা করতে হবে। মা কি থাকতে পারে? যখন সমস্ত কিছু আয়োজন করে হলো বলি দিবে, তৎক্ষণাৎ মা ভবানী সেখান থেকে প্রকটিত হয়ে যারা যারা বলি দিবে সবাইকে বলি দিয়ে দিয়েছে, কিন্তু যাকে বলি দেওয়ার কথা তাকে বলি দেওয়া হয়নি। মায়ের চরণে পড়েছেন, বলছে মা তুমি এহেন কার্য কেন করেছো? বলছেন দেখো যারা গোবিন্দের ভক্ত তাদের বিনাশ কোনোদিন হয় না। যারা গোবিন্দের ভক্ত, তুমি তো ভগবানের ভক্ত, আমি কি করে দেখি তোমার বিনাশ? বলছে দেখো আমি আমার, তুমি তো বলেছিলে আমাকে যে আমি যদি সুখ পাই তাহলে তুমি দিয়ে দিয়েছো, আমি কখনো সুখ পাই না, আমি কখনো সুখ পাই না। দেখো আজকে মন দিয়ে শুনবেন, এহেন এহেন ঘটনা আমাদের শিক্ষা দেয়। মা হলো জগৎ জননী, মা হলো জগৎ জননী, জগতের সবার মা হলো মা দুর্গা। জগতের মায়ের দুর্গারই তো সমস্ত রূপ, এগুলো সব জগৎদাত্রী বলেন কালী বলেন সব আমার মা দুর্গার রূপ, যিনি হলো জগৎযাত্রী মহামায়া মা দুর্গা। মা দুর্গা, এই কারণে মন দিয়ে শুনবেন, মা কখনো তার সন্তানের বলি দেখতে পারে না। মা এটা মন দিয়ে একটু শুনে যাবেন, এখানে বুঝার বিষয় না, ভক্তির যে কথাগুলো যুক্তি দিয়ে বোঝা যাবে না, এখানে বুঝার বিষয় না, বুঝবেন মন দিয়ে। তো এই জায়গায় আজকে আমরা শিক্ষা পেলাম, এই যে জড়বরত, আজকে জড়বরতকে মা বলছেন তোমার আর কোনো ক্ষতি হবে না। মা তাকে স্বর্ণ অলংকার দিয়ে ভূষিত করে দিল, আর সেও মনের আনন্দে রাম নাম করতে করতে বাড়িতে গেল। যে বাড়ির মধ্যে কোনোদিন সম্মান দেই নাই, আজকে সেই বাড়ির মধ্যে সম্মান। কেন গো সম্মান? একটু শুনবেন, মন দিয়ে একটু শুনবেন। এতদিন সবাই বলতো ওরে দিয়ে কোনো লাভ নাই, কিচ্ছু নাই। যখনই বৌদি বাইরা দেখলো স্বর্ণ ভরা একদম শরীর, বলছে তুই আগে আমার ঘরে আয়, কোথা থেকে এসে তাকে স্নান কর, তোকে খাবার দিব। সে বলছে আরে তুই আগে আমার ঘরে আয়। কেন? এটা ডেকে তার কাছ থেকে স্বর্ণগুলো যেন নেওয়া যায়। বড় চিন্তা করলো, কোনোদিন তো ডাক দিল না, আজকে কেন ডাকে? শরীরের দিকে তাকালো, ও এগুলোর জন্য বোঝে আজকে আমাকে ডাকছে। কুলে সবাইকে দিয়ে দিল, একবার প্রেম ছিল, কুলে সবাইকে দিয়ে দিল সম্মান। বর্তমানে মন দিয়ে শুনবেন, এই সমস্ত জিনিস এটা দ্বারা বুঝাচ্ছে আমরা সংসারে তদ্রূপ সম্মান পাবো যতদিন আমরা ঘোড়ার মতো কাটতে পারবো, গাধার মতো কাটতে পারবো। দাম আছে যেদিন আর চলবে না দেহ, আর দাম নাই। বড় শিক্ষা দিয়ে গেল, মন দিয়ে শুনবে মা, এই কথাটা মন দিয়ে শুনবেন। ওই বরদ মহারাজ মা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তা দিয়ে আমরা হাঁটি না, কত পিঁপড়া মারা যায় না, যাই কিনা আওয়াজ না দিই, কত পাপ হয় জানা অজানা। বরদ মহারাজ যখন রাস্তা দিয়ে হাঁটতেন, দেখে এইভাবে দেখে দেখে হাঁটতেন, যখনই পিঁপড়াকে ফাল মারতো, পিঁপড়া দেখলে কি করতো গো? এক সময় এক রাজা, তিনি যাবেন তীর্থ দর্শনে পালকির মধ্যে চড়ে, কিন্তু পালকিতে যেতে গেলে 4 জন ধরতে হবে। কয়জন ধরতে হবে? 4 জন ধরেছে। হঠাৎ প্রতিমধ্যে একজন অসুস্থ হয়ে গিয়েছেন, এখন আরেকজন কোথায় পাওয়া যায়? হঠাৎ দেখতে বলে এক ব্যক্তি বলছে রাম রাম রাম, বলছে তুমি এসে একটু ধরো। সাধু কাকে বলে? কিচ্ছু বলে নাই, সেখানে গিয়ে ধরলো, সেখানে গিয়ে ধরলো ভরত। বরদ ধরে নিয়ে যাবে। এখন রাস্তার মধ্যে কত পিঁপড়া থাকে, কত কিছু থাকে, সে মারে ফাল। আর যখন ফাল দেয়, ওইদিকে পালকির মধ্যে যে রাজা বসে আছে, মাথার মধ্যে পাই ব্যথা। 3 বার হয়েছে। বলছে কে রে, তোর জন্য আমি এত ব্যথা পাচ্ছি, তুই কে? এই কথা বলে যখন আরেকবার বলছে, আরেকবার যদি করিস তাহলে কিন্তু তোরকে আমি দণ্ড দিব। কিন্তু সে কি এগুলো শুনে? সে দেখছে রাস্তার মধ্যে পিঁপড়া কত পোকা, আবার মেরেছে ফাল। নেমেছে রথ থেকে, বলছে কে তুই? বলছেন দেখুন
আমি হচ্ছি, দেখুন তাদের কি পরিচয়, একদম নম্র পরিচয়, একদম দীনতা সহিত কি পরিচয়, যে আমি হচ্ছি একজন একান্ত দাস, একজনের প্রভুর দাস, ভগবানের দাস। যখন তার কথা শুনলো না, বলছে দেখো আমি যখন রাস্তা দিয়ে হাঁটছি, আমার না মনে হচ্ছে কত জীব, আমি যদি সেগুলোর উপরে আমার চরণ রাখি তারা তো মৃত্যু সজ্জায় শায়িত হয়ে যাবে, এই জন্য আমি লাভ দিচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। তার কথা শুনে মনে হলো এই রকম সাধু তো আমি জীবনও দেখে। বলছে তুমি কে? বলছে আমি হলাম ভরত। ভরতের মুখে এই কথা শুনে আজকে ভরত জগৎকে জানিয়ে দিল, ভরত জগৎকে জানিয়ে দিল রাস্তা দিয়ে হাঁটার সময়ও যারা জ্ঞানীজন, যারা সজ্জন, সাবধান থাকবে। কি থাকবে গো মা? আমরা তা খাই, আমরা যে আরো মশা মারি, কত কিছু মারি, ইঁদুর মারি, এ মারিনি গো ইঁদুর? আপনি মারেন ইঁদুর? সাধু যে হবে, সাধু যে হবে, আমার কিন্তু এটা নিয়ে আমাকে অনেক বাবারাও বাজারে প্রশ্ন করে, আমাকে অনেকে বলে যে তুমি যে পাটের মধ্যে বলো তাহলে ইঁদুর যে আমাদের তো ক্ষতি করে, আমরা কি করব? মন দিয়ে শুনবেন মা, মন দিয়ে শুনবেন। ইসকনের যিনি প্রতিষ্ঠাতা আচার্য, যার নাম হলো ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, ওনার যে বাবা, মন দিয়ে শুনবেন, গৌর মোহন দে, ওনার ছিল কাপড়ের দোকান। স্বাভাবিকভাবে কাপড়ের দোকানের সময় ইঁদুর উদুরের একটা উৎপাত থাকে। তিনি কি করতেন জানেন মা? মন দিয়ে শুনবেন মা, তার যে ঘটনাটা থেকে আমি শিখলাম, তিনি যখন রাত্রিবেলায় দোকান লাগিয়ে বাড়িতে চলে যেত, তার দিকে তিনি ইঁদুরের জন্য খাবার রেখে চলে যেত। একবার চারদিকে খাবার রেখে চলে যেত, বাটির মধ্যে করে খাবার রেখে চলে যেত। পরের দিন এসে দিয়ে খাবারটি শেষ হয়েছে, কিন্তু কোনো ধরনের কাপড়ের কোনো ক্ষতি হয়। শিক্ষা দিল, আপনারা খাবার দিবেন, আপনারা কি করবেন? যদি একটু আওয়াজ পান আর ইঁদুরের ঘরে ইঁদুরের জ্বালা, আর ভাল লাগে না আমার। ইঁদুরের ঘরে ইঁদুরের জ্বালা ভাল লাগে না, বিষ দিয়ে মুড়ির মধ্যে বিষ মেখে দিয়ে দিবেন, একদম সে আসবে সময়। রাধে রাধে। আলোচনা আর দীর্ঘায়িত করবো না। জয় নিতাই, জয় গৌর। অনেক দেরি হয়ে, জয় নিতাই নাম করে শেষ করে দিব। জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় গৌর। মায়েদের চরণে নিবেদন, মা আমার কথায় যদি কোনো ধরনের কোনো ভুল হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম। ও প্রসাদ জনা